ফ্যামিলি সকালবেলায় আসার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রুম থেকে বেরিয়ে দেখি আজকের দুপুরের যে রিচুয়াল সেটা অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। এখানে একটা বড় সাইজের মাছকে সুন্দর করে কোণের মতো সাজানো হয়েছে, তারপরে সেটাকে একটা বড় সাইজের ট্রেতে আবার সুন্দর করে প্যাকিং করে ডেকোরেশন করা হচ্ছে। আর এই জিনিসটা অর্থাৎ এই মাছটা শুধু মাছ নয়, মাছের সঙ্গে শাড়ি, মিষ্টি, নোনতা, ফল এবং পান সুপারি আর ড্রাই ফ্রুটস এবং বিয়ের কার্ড, এগুলো সব এখান থেকে অর্থাৎ মেয়ের বাড়ি থেকে পাঠানো হবে বা মেয়ের বাড়ি থেকে যাবে হচ্ছে ছেলের বাড়িতে। এটা ইনাদের একটা রিচুয়াল, যেটাকে ইনাদের ভাষায় বা ইনারা বলছেন অধিবাস। ওনাদের এই অধিবাস রিচুয়ালটা আছে। তো এখন তত্ত্বগুলো থার্ড ফ্লোর থেকে লিফটে করে নিচে নিয়ে আসা হচ্ছে এবং একে একে সবাই তত্ত্বগুলো নিয়ে আসছেন। সামনেই যেমন পিসো আছেন অর্থাৎ তাপস পিসো আছেন, পেছনে গৌতম আঙ্কেলের দাদা অর্থাৎ জেঠু আছেন, ইনি হচ্ছেন গৌতম আঙ্কেল। গৌতম আঙ্কেলের হাতে কার্ড আছে এবং এগুলো একটা একটা করে গাড়িতে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে বরের বাড়ি যাওয়ার আগে। আর আন্টিদের এই যে অধিবাস রিচুয়ালটা, এইটা সম্পূর্ণ আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, কারণ এর আগে আমি এই ধরনের রিচুয়াল কোথাও দেখিনি। কারণ আমরা সচরাচর দেখেছি বা আমি যেটা দেখেছি যে বিয়ের আগে গায়ে হলুদের দিন অর্থাৎ বিয়ের দিন যে সকালে গায়ে হলুদ হয়, সেই দিন বরের বাড়ি থেকে গায়ে হলুদ আসে, সেই হলুদ মেয়েরকে লাগানো হয়। কিন্তু মেয়ের বাড়ি থেকে তত্ত্ব সচরাচর রিসেপশনের দিনকেই যায়, কিন্তু তার আগে এই ধরনের কোনো তত্ত্ব যে যায় সেটা আমার কাছে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। আর এই যে মাছটা, এই মাছটা অনেকটাই বড় ছিল এবং ভারীও ছিল। হয়তো ক্যামেরায় তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ না যে কতটা বড়, সেটা বুঝতে পারছো না, কিন্তু এই মাছটা সত্যি বলছি অনেকটাই বড় ছিল। আর এখানে একে একে সমস্ত তত্ত্ব, মাছ সব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো নিয়ে দুটো গাড়ি, এখান থেকে দুটো গাড়ি বরের বাড়িতে রওনা দেবে। দইগুলো হাতে নিতে হবে। আর কিছু আছে দাও। অ্যাকচুয়ালি তন্দা আন্টির বাড়ি বা ফ্ল্যাট এখান থেকে কিছুটা দূরে। এখন আমরা যেখানটায় আছি সেটা তন্দা আন্টি একটা আমাদের জন্য অর্থাৎ যারা গেস্টরা, যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য একটা বাড়ি ভাড়া করেছেন, তো সেখানে আমরা আছি। এই হচ্ছে রুম। রুমের এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, মানে এই রুমে প্রবেশ করার জন্য এইটা হচ্ছে এন্ট্রান্স। আর এই যে পাশের যে দরজাটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ওয়াশরুম। আর এই রুমটার এই দিকে আছে একটা ওয়ার্ড্রপ, তার সঙ্গে ড্রয়ারও আছে, সাইডে মিনি ড্রয়ার আছে। এটা হচ্ছে বেড। না তোমাদেরকে বাইরেটা খোলা দেখা। এখান এটা অ্যাকচুয়ালি 3 তলা, এখান থেকে অনেক কিছুই দেখা যাচ্ছে পুরোটা। এই হচ্ছে, তো আমরা এখন 3 তলায় আছি, এখান থেকে 3rd ফ্লোর এটা। আর এই হচ্ছে বেড, এসিও আছে, ফ্যানও আছে, মানে এটা বেশ গোছানো একটা ঘর বা একটা রুম। কিছুটা হোটেলের মতন মনে হলেও বাট এটা একটা বাড়ি, সিম্পলি একটা বাড়ি বা ফ্ল্যাটও বলতে পারো, বাড়ি কাম ফ্ল্যাট। এটা কোনো হোটেল বা কিছু নয়। তো আমরা এখানে আসার পরে ওনারা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিলেন, অর্থাৎ দুপুরে সকালে তো ট্রেনে ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু
যেহেতু আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল, আমাদের যেখানে 10:30টায় ট্রেন নামার কথা সেখানে আমরা 11:30টায় নেমেছি সিকান্দ্রাবাদ জাংশনে। আর সেখান থেকে আস্তে আস্তে মানে স্টেশন থেকে এইখানে আসতে প্রায় লেগে গেল 1.5 ঘন্টা, কারণ অনেকটাই ডিস্টেন্স। নিচে গেছিলাম লাঞ্চ করতে, অর্থাৎ নিচে ফার্স্ট ফ্লোরে লাঞ্চের ব্যবস্থা ছিল, সেখানে লাঞ্চ করে এবার এই জাস্ট ওপরে এলাম। লাঞ্চে 2 রকমের মাছ ছিল, রাইস ছিল, ডাল ছিল, ঝুড়ি আলু ভাজা ছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি ছিল। এবার এখন একটু রেস্ট নেবো, কেন জার্নিটা অনেকটা হয়েছে। আর আজকে আসার সময় একটা ছোট্ট আমার সঙ্গে ইনসিডেন্ট হয়েছে, যে আমি অ্যাকচুয়ালি যে লাগেজটা যখন ট্রেন থেকে নামাচ্ছিলাম, নামানোর সময় আচমকাই লাগেজটা একটুখানি হাত থেকে পড়ে যায়, আর যে কারণে হাতে একটা হালকা ধাক্কা লাগে, এবং হাতের ধাক্কা লাগাতে আমার ডান হাতের এই কবজির কাছে একটু ব্যথা লাগে। তো একটু ব্যথা হয়ে আছে, তো এখন একটু রেস্ট নেবো, আবার দেখা হবে বিকেলে। তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি কেনওয়ার্থ সোসাইটির ক্লাব হাউসে। এখানে আজকে সঙ্গীত প্রোগ্রাম আছে, আর এই কেনওয়ার্থ সোসাইটিতেই আছে তন্দা আন্টির একটা ফ্ল্যাট। তো এখান থেকে আমরা ওই ফ্ল্যাটটাও দেখতে যাব। তো চলো ফ্ল্যাটটাকে দেখে আসি। তো এই হচ্ছে ফ্ল্যাটটা বাইরে থেকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, আর ভেতরটা সত্যি খুব 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 সুন্দর, অসাধারণ সাজানো আছে। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিট অ্যান্ড ক্লিন। মানে এইখানে এসে তো আমি বলেই ফেললাম যে আন্টি, তোমার এই ফ্ল্যাটটা যদি কেউ দেখে থাকে, বা কোনো যদি সেলিব্রিটি বা কোনো যদি প্রডিউসার বা রাজ চক্রবর্তী কেউ যদি দেখে থাকেন, তাহলে তো মনে হয় এই ফ্ল্যাটটা একটুখানি তোমার কাছ থেকে 2-3 দিনের জন্য শ্যুটিংয়ের জন্য চেয়ে বসবে। সত্যি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো, মানে এত সুন্দর, ওয়েল মেনটেন। আন্টি নিজে করেন, শুধু আন্টি নয়, আন্টি, আঙ্কেল এবং পিউ 3জনেই ওয়েল মেনটেন রেখেছে এই ফ্ল্যাটটা। আমার তো এই ফ্ল্যাটে এসে ফ্ল্যাটটা দেখে সত্যি আমার মনে হচ্ছিল যে এখান থেকে আর বেরিয়ে অন্য কোথাও যাব না। আর এই হচ্ছে আন্টির ঠাকুর ঘর। এখানে তিরুপতি বালাজির একটা মূর্তি আছে ওই সাইডটা করে, আর এদিকে আছে হচ্ছে কিচেনটার ওই পাশে একটা রুম আছে। তো চলো ওই রুমটাতেও তোমাদের নিয়ে যাই। আর এইখানে এই যে রুমটাতে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই রুমটাতে এই মুহূর্তে যে তত্ত্ব সাজানো আছে, সেই তত্ত্ব যাবে হচ্ছে ছেলের বাড়িতে। আর এই হচ্ছে কিচেন, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো কিচেন। আর এই সাইডে আছে হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। আর প্রত্যেকটা ওয়ার্ড্রপে সুন্দরভাবে সুন্দর কিছু জিনিস, কিছু বাইরের জিনিস সব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে। আর এই হচ্ছে তত্ত্ব, যা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাবে। আর এই যে তত্ত্বটা, এর একটা খাসিয়াত তোমাদেরকে বলি। এই তত্ত্ব কিন্তু 4টে 5টা 6টা 7টা লোক দিয়ে সাজানো হয়নি, বা কাউকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করে সাজানো হয়নি। এগুলো পুরোটাই সম্পূর্ণ পিউ নিজের হাতে সাজিয়েছে, অর্থাৎ কোণে এই তত্ত্ব তার নিজের হাতে সাজিয়েছে। কাল আছে হচ্ছে আইবুড়ো ভাত। তো আমরা যেখানে প্রোগ্রামটা হচ্ছিলো সন্ধ্যাবেলা, সেখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করে আমরা বাড়ি ফিরে এসেছি, মানে যেখানে আমরা আছি এখন সেখানে ফিরে এসেছি। আর এবার আজকের মোটামুটি দিনটা নানারকমভাবে আনন্দ হয়ে দিয়ে কেটে গেল। খুব তাড়াতাড়ি দেখা হবে কালকে অন্য একটা নতুন ভিডিওতে, এবং একটা ফ্রেশ ভিডিওতে, যেখানে থাকবে আইবুড়ো ভাত, আরও অনেক রকম প্রোগ্রাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে। গুড নাইট।